নমস্কার দর্শক বন্ধুরা, রাখি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নিরামিষ ভোগের বাঁধাকপি রেসিপি নিয়ে। এই বাঁধাকপি রেসিপিতে কি কি উপকরণ লাগছে একটু দেখে নেওয়া যায়। একটা গোটা বাঁধাকপি, বড় সাইজের একটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। একটা বড় আলু ডুমো করে কেটে নিয়েছি। মটরশুঁটি নিয়েছি। এখানে টমেটো পিউরি করে নিয়েছি। 2 চামচ আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর এখানে আপনার পরিমাণ মতন লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, একটা চেরা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর ফোড়নে গোটা জিরে। আর একটা ভাজা মশলা আমার লাগবে, সেটা 1 চামচ ধনের গুঁড়ো। আপনারা চাইলে গোটা গোটাও করে পিষে নিতে পারেন। আমার কাছে গোটা মশলা ছিল না বলে গুঁড়ো মশলাই দিয়ে দেখাচ্ছি। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। এগুলো আমি শুকনো খোলায় ভেজে একটা ভাজা মশলা তৈরি করব। তেল আমার গরম হয়ে গেছে। তেলে আমি সামান্য একটু শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হচ্ছে, ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আলুটা দিয়ে দেবো। এখন আমি হলুদ গুঁড়ো, নুন এর মধ্যে মিশিয়ে দেবো। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময়ে আমি এই কড়াইশুঁটিটাও এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে আমি 1.5 চামচ মতো আদা জিরে কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম। চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে বন্ধুরা, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। মশলার বাটি ধোয়া জলটুকু আমি এর মধ্যে মিশিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। দেখুন মশলাটা আমার কষানো হয়ে এসছে। এই পর্যায়ে কেটে রাখা বাঁধাকপি একটু মিশাবো। কেটে রাখা বাঁধাকপি মিশিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে দেবো। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটা হতে দেবো। বাঁধাকপিটা হতে থাক। অন্যদিকে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। ধনে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু আমি শুকনো খোলায় ভেজে নেব। বেশি ভাজলে পুড়ে যাবে, হালকা হাতে একটু ভেজে নিতে হবে। চাইলে এখানে তেজপাতাও দিতে পারেন। আমি এই মশলাটাই দিচ্ছি। বাঁধাকপি আমার অনেকটাই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে টানিয়ে নিলেই এই সময় আমি এইখানে 1 চামচ চিনি মিশিয়ে দেব বাঁধাকপিতে। বাঁধাকপি আমার হয়ে এসেছে। এই সময় আমি সামান্য একটু ঘি এখানে মিশিয়ে দিলাম। যেহেতু নিরামিষই রান্না, নিরামিষ বাঁধাকপি, তাই ঘিটা নিরামিষের সাথে খুব ভালো যায়। এবারে এই ভাজা মশলাটা করে রেখেছিলাম, এটা ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে, যাতে মশলার গন্ধটা পুরোটা বাঁধাকপি টেনে নেয়। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। রান্নাটি হয়ে এসেছে, এবারে আমি পরিবেশন করে দেবো। তো ভোগের বাঁধাকপি এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।